জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন মেঘনা পাড়ের জেলেরাও। জেলে পাড়াগুলো এখন কর্মব্যস্ততায় সরগরম হয়ে উঠেছে। তবে জেলেদের অভিযোগ, সরকার জাটকা ধরার নিষেধাজ্ঞা দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। খাদ্য সহায়তাও সঠিকভাবে পাননি তারা। আলামিন ভুইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা উপকূলীয় জেলেপাড়াগুলোতে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। রাত 12টায় শেষ হবে নিষেধাজ্ঞা। এরপরই জেলার প্রায় 1.5 লক্ষ জেলে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশায় নামবেন পদ্মা মেঘনায়। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকলেও নতুন করে বিনিয়োগ করেছেন তারা। কাঙ্ক্ষিত ইলিশ পেলে তার স্বপ্ন পূরণ হবে। এখন এই যে অভিযান শেষ হয়ে আছে, এই সমস্ত একটা নাও হাজাইতে 2 লাখ 3 লাখ টাকা লাগে। তেল মালামত, নৌকার ফাড়াতন, জাল মেরামত, গাইল 3 লাখ টাকার মতন লাগে। আচ্ছা, মাছ ফললেছে না, এটা আমাকে লাভ হইব নাকি? দেনা ফেনাও দিতারুম, কিস্তিও দিতারুম, খাইতামও পারুম। আর যদি মাছ না পড়ে, এখন আমরা এই দেনা ফেনা দিব কি দিয়া? তবে জেলেদের অভিযোগ, মাছ ধরা থেকে বিরত থাকলেও ঠিকমতো খাদ্য সহায়তা পাননি অনেকে। তার উপর ঋণের কিস্তি চালাতে বাধ্য হয়েছেন তারা। 2 মাসে মনে করেন আমরা চাল দুই টিপে চাল এক লগে দিছে, কিন্তু আমরা ঠিক মতন চাল পাই না। 80 কেজি চাল দেওয়ার কথা, আমরা চাল পাইছি মনে করেন না 60 কেজি উপরে না। কিস্তি চলছে, কালকেও কিস্তি দিছি 6000 টাকা দেলা করে। সোনা এবার বুঝান এদিকে নিষেধাজ্ঞার 2 মাস নদীতে কঠোর অভিযান চালানো হয়েছে বলে জানান নৌ পুলিশ কর্মকর্তা। আর মৎস্য বিভাগের দাবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি রাখায় অভিযান সফল হয়েছে। কাঙ্ক্ষিত ইলিশও মিলবে। অভিযানকালে 180টি মামলায় প্রায় 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় 16 কোটি মিটার জাল ও 250টি নৌকা ও 30,000 কেজি জাটকা জব্দ করা হয়। প্রায় 80% জাটকা রক্ষা করতে পেরেছি এবং এই জাটকা রক্ষা করার কারণে আমরা আশা করি আগামী বছর আমাদের যে দেশের লক্ষ্যমাত্রা 6 লক্ষ মেট্রিক টন ইলিশের উৎপাদন, আমরা এই সফলতার দ্বারপ্রান্তে যাব। জাটকা বিচরণের জন্য দেশের অন্যতম অভয়াশ্রম এলাকা চাঁদপুরের পদ্মা মেঘনার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল 2 মাস এই এলাকার ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। হাসান আহমেদ, 71। দর্শক, চাঁদপুরের জেলেদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভুইয়া। আলামিন, নিষেধাজ্ঞা তো শেষ হলো, কবে থেকে তারা মাছ ধরবেন এবং তাদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। চাঁদপুরের এলাকা জুড়ে যে অবস্থান, সেই অবস্থানে মাছ নিষেধাজ্ঞা আর 30 এপ্রিল মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হবে। এই 30,000 এই যে জেলেদের যে চাঁদপুরের সদর এই চাঁদপুর জেলার প্রায় শতাধিক জেলগুলি রয়েছে, আর এবং এই শতাধিক জেলেগুলি প্রায় 40,000 নিবন্ধিত জেলে রয়েছে। জেলা টাস্কফোর্স এবং সম্মিলিত অভিযানে জাটকা একাংশে সফল হয়েছে এমন দাবি মৎস্য বিভাগের। কিন্তু মেঘনা পাড়ের জেলেদের অভিযোগ, জাটকা ধরার নিষেধাজ্ঞা দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়। অর্থাৎ এই নিষিদ্ধ সময় অনেক জেলে মানেননি। তবে নিষেধাজ্ঞা নামার বিষয়ে জেলেরা বলছেন যে খাদ্য সহায়তা ঠিক না পাওয়া এবং নিষিদ্ধ এই সময় বিভিন্ন এনজিও থেকে ঋণ আদায়ে জেলা প্রশাসনের যে বিধিনিষেধ ছিল তা যথাযথভাবে তদারকি না থাকায় এনজিও গুলো এই বিধিনিষেধ মানেননি। ফলে এই নিষিদ্ধ সময় কিস্তি পরিশোধে বাধ্য হয়ে কেউ কেউ মাসিক করেছেন। এর বাইরেও কিছু কিছু জেলে কোস্টগার্ড এবং সংশ্লিষ্টদের করে নিষেধাজ্ঞার এই সময়ে ঝাটকা স্বীকার করেছেন। এমত অবস্থায় ঝাটকা রক্ষা পুরোপুরি বাস্তবায়ন হয়নি, এমনটাই দাবি কিন্তু সংখ্যা করছেন যে নিষিদ্ধ মাছ শিকার এই মাছ পাওয়া নিয়েও একটা সংখ্যা। এই নিষেধাজ্ঞা শেষে 1 মে থেকে যে মাছ ধরা শুরু হবে, এই জেলেপুলিগুলোতে সব জেলপুলি আছে এখানে, সেই জেলপুলিগুলো এখন কর্মচঞ্চল হয়ে যাচ্ছে। আলামিন, ধন্যবাদ আপনাকে।